লম্বা সময় পর কিছুটা স্বস্তি ফিরেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে। শীতকালীন শাকসবজি সরবরাহ বৃদ্ধি পাওয়ায় অনেকটাই কমেছে সবজির দাম। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় গত সপ্তাহের তুলনায় প্রতি কেজিতে সবজির দাম কমেছে 20 থেকে 25 টাকা। প্রতি কেজি শিম, গাজর, বেগুন বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা দরে। সবজির মধ্যে সবথেকে কম দামে বিক্রি হচ্ছে মূলা, পেঁপে এবং আলু। প্রতি কেজি মূলা, পেঁপে এবং আলু বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা দরে। সবজির দাম কমায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। কেনাকাটা সুবিধা অনেক ভালো লাগছে যে হ্যাঁ বাজার কমতে আছে। সবজির দাম মোটামুটি সব সিজনে একটু কম আছে এখন। বাজার ভালো, সবজির বাজারে এসেছিলাম, দাম মোটামুটি সন্তোষজনক। সবজির বাজারে স্বস্তি ফিরলেও এখনও বাড়তি পেঁয়াজের দাম। সরকার পেঁয়াজ আমদানির অনুমোদনের পাশাপাশি নতুন পেঁয়াজ বাজারে এলেও কমেনি দাম। প্রতি কেজি পুরনো পেঁয়াজ বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকা দরে এবং নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকায়। পেঁয়াজের দাম অনেক বেশি। সিজনের রক্তে নতুন পেঁয়াজ 100 টাকা, 120 টাকা। উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ার কারণে কিছু কিছু সবজির দাম বেশি বলে মনে করছেন এই কৃষি বিশেষজ্ঞ। পেঁয়াজের দাম না কমার পেছনে সিন্ডিকেটকে দায়ী করেন তিনি। পেঁয়াজের দাম আমদানি করার পরেও পেঁয়াজের দাম বাড়তি, এটা নতুন না। এই সিন্ডিকেটে তারা আমদানি করবে, বিদেশ ঘুরবে, কিন্তু বাজারে আনার পরে এর দাম কমলো কি বাড়লো তাতে তাদের কিছু আসে যায় না। বাজার নিয়ন্ত্রণে সরকারের যথাযথ নজরদারির পাশাপাশি আধুনিক পদ্ধতিতে স্থানীয় পর্যায়ে কৃষির উৎপাদন বৃদ্ধি করার তাগিদ দেন এই কৃষি বিশেষজ্ঞ। এই প্রাইস কন্ট্রোল করতে হলে তার 1 নম্বর কাজ হলো লোকালাইজ প্রোডাকশন, স্থানীয়ভাবে প্রোডাকশন বাড়ানো। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।